হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি উইন্টার স্পেশাল আরেকটা রেসিপি। এখন মার্কেটে গেলেই চারদিকে কালারফুল সবজি আর সবজি, তাই আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি মিক্সড কালারফুল সবজি ফ্রাই। একদমই ইজি রেসিপি, বানাতেও খুব বেশি সময় লাগছে না, খুব একটা ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই দেখো একটা প্যান অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিলস্পুন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে 30 সেকেন্ড ধরে ভেজে নেব। জিরে দেখো ভাজা হয়ে গেছে। 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং। গ্যাসের ফ্লেমটা লোতে করে হিংটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে নেব। অতিরিক্ত টাইম ধরে হিং ভাজলে কিন্তু হিং তেতো হয়ে যাবে, সেই জন্য হিং ভাজার সময় অবশ্যই টাইমটা খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই হিংটা ভাজতে হবে। হিং দেখো ভাজা হয়ে গেছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখো ফাইনলি চপড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 টেবিলস্পুন দিয়ে দিলাম রসুন। রসুনটাকেও দেখো ফাইনলি চপড করে নিয়েছি। এবার এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রসুন আর পেঁয়াজটাকে 3 থেকে 3.5 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দেখো হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 3খানা মিডিয়াম সাইজের আলু। এইভাবে দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকেও 3 থেকে 3.5 মিনিট ধরে ভেজে নেব। আলু যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য কিন্তু আমি প্রথমেই আলু অ্যাড করেছি। এবার অ্যাড করে দেবো এর মধ্যে গাজর। দুটো মিডিয়াম সাইজের গাজর আমি এখানে ইউজ করেছি, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 75 গ্রাম ইউজ করেছি বিনস। বিনসটাকেও দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এইগুলোকেও 2.5 থেকে 3 মিনিট ধরে ভেজে নেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এগুলো দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় টমেটো, যেটা আমি ফাইনলি চপড করে নিয়েছি, সেটা অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করেই টমেটোটাকে 2.5 থেকে 3 মিনিট ধরে ভেজে নেবো সবজির সাথে। এগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম আর একটা রেড বেল পেপার। এখানে আমি একটা বড় ক্যাপসিকাম ইউজ করেছি, আর রেড বেল পেপারও একটা বড় ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারো। ক্যাপসিকাম আর বেল পেপার যেহেতু সেদ্ধ হতে একদমই সময় নেয় না, সেই জন্য এটা লাস্টের দিকেই অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এগুলোকে আরো 1 মিনিট ধরে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নেবো নুনটাকে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে সবজিগুলোকে আরো 1 মিনিট ধরে ভেজে নেব। এগুলো দেখো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে সবজির সাথে এগুলো মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে এগুলোকে আরো 1 থেকে 1.5 মিনিট ধরে এইভাবেই কষিয়ে নেব। সবজি আমার পুরোপুরি দেখো ভাজা হয়ে গেছে। অ্যাড করে দেবো হাফ কাপ গরম জল। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। প্যানের ঢাকনাটা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে আরো 2-3 মিনিট এইভাবেই হতে দেবো। প্যানের ঢাকনাটা খুললাম। সবজি কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এমন ভাবে সবজি সেদ্ধ করতে হবে সবজি যেন গলে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হাফ কাপ বয়েলড কর্ন। এখন যেহেতু শীতকাল, কড়াইশুঁটি কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। শীতের কড়াইশুঁটি কিন্তু ভীষণই নরম হয়, সেদ্ধ হতে খুব একটা সময় নেয় না। তাই কড়াইশুঁটিটাও আমি শেষের দিকেই অ্যাড করলাম। আগে যদি কড়াইশুঁটি অ্যাড করতাম, কড়াইশুঁটি কিন্তু গলে যেত আর কড়াইশুঁটির কালারও নষ্ট হয়ে যেত। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ভালো করে দেখো সবকিছু মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দেবো। এইভাবে আরো 1 থেকে 1.5 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। আলুটা একবার চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো দেখো একটুও গলেনি, আর কালারও দেখো সবজি নষ্ট হয়নি। ওপর থেকে দেখো পরিমাণ মতো অ্যাড করে দিলাম ধনেপাতা। 1 টেবিল স্পুন অ্যাড করে দিলাম কাসুরি মেথি। পরিমাণ মতো অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা।
আর 1 টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটাকে আরো 1 মিনিট এইভাবেই ভেজে নেব। শীতের কালারফুল সবজি দেখো পুরোপুরি রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম কালারফুল সবজি ফ্রাই। দেখতে কিন্তু দারুণ লাগছে। লাল হলুদ সবুজ রং কিন্তু মিশে একাকার। এই সবজির সাথে কিন্তু রুটি পরোটা লুচি দারুণ যায়। বাচ্চা থেকে বড় টিফিনের জন্য শীতকালীন এই সবজি ফ্রাই কিন্তু একদমই আইডিয়াল। যদি আমার এই ইজি ওয়েতে বানানো শীতকালীন কালারফুল সবজি ফ্রাইয়ের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে শীতকালীন সবজি ফ্রাই বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের ফ্রাইটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।